শুভ সকাল বন্ধুরা, আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা টিটিভি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজ আবারও একটা নতুন ব্লগ নতুন দিনে শুরু করছি। তো চলো, এদিকে দেখো, আজকে না বৃষ্টি হয়েছিল আর সকাল থেকে মেঘটা একদম একটু মেঘলা মেঘলা ছিল। তো প্রচণ্ড গরমের মধ্যেও বিকেল থেকে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছিলো। তো আমি এদিকে সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি। উঠোনটা একদম ভালো করে ঝাঁট দিয়ে ধুয়ে নিলাম। এটা প্রতিদিনই করি, আর এটা যদি না করা হয় না, মানে আমাদের এদিকে কারখানা আছে, তো কারখানার একটা কালো ডাস্ট থাকে, সেই ডাস্টটার জন্য আমাদের উঠোনগুলো দেখো কালো কালোর মতো হয়ে যাচ্ছে। তো এখন যেহেতু ডলার সময় পাচ্ছি না, তো এটা ব্লিচিং পাউডার দিয়ে ডললে তবে পরিষ্কার হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ঘরের ডিরেকশনটা আজকে একটু চেঞ্জ করলাম, কারণ এই যে আমার মাঝখানে তো ডাইনিং টেবিলটা ছিল, তো একটু অসুবিধা হয়, আমার বাচ্চাটা খেলতে পারে না। তো সেই কারণের জন্য ভাবলাম আজকে একটু বাড়ির ডিরেকশনটা একটু চেঞ্জ করে দিই, কারণ ডাইনিং টেবিলটা একটু দেওয়ালের সঙ্গে সাটিয়ে দিলাম, আর তাহলে আমার এই মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেল। একটু অসুবিধা হচ্ছে দরজাটার, মানে মেন গেটের সামনে যে এদিকে যে আমার কলপাড়ের দিকে যে একটা দরজা আছে, তো সেটা একটু অসুবিধা হলেও এটা কিন্তু ঠিক আছে। আমার মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা রয়ে গেল, আর আমার বাচ্চাটা একটু খেলতে পারবে, একটু ঘুরতে পারবে, আমরাও একটু বসে খেতে পারবো। তো সেই জন্য আমি চেয়ার টেবিলটা একদম ওইদিকে সরিয়ে দিলাম, যাতে আমার ডাইনিংটা আরেকটু সুন্দর লাগে বেশি। তো সেই কারণের জন্য এই পিকচার্সগুলো ভেতরে ছিল, তো আমি সেগুলো বাইরে নিয়ে এসে লাগালাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। তো দেখতে বেশ ভালো লাগছে। আর এখন তো আমার বাড়িটা যেহেতু রং হয়নি, তো সেই কারণের জন্য সাজানোটা অতটা মানে ভালো লাগে না করতে। ভাবি যে না, বাড়িটা একবারে রং হোক, তখন আরও মানে জিনিসপত্র বাড়ির আরও কেনাকাটা করতে হবে, কেনাকাটা করে তারপরে আরও ভালো করে সাজাবো। তো এখন যেরকম মানে যেটুকু আছে আমার বাড়িতে সেটুকু দিয়ে আমি কিন্তু বাড়িটা সাজালাম। আর রবিবার দিন সকাল থেকেই রুমালি একটু একটু করে বইছিল, তো বিকেল দিকে ভীষণ পরিমাণে রুমালি ঝড়টা মানে হয়েছিল। আর এই যে সকাল থেকে ঝড়ো হওয়ার কারণের জন্য তো আমার তো পুরো বাড়ি একদম কালো ডাস্ট কুড়িতে ভরে গিয়েছিল। তো ওই যে পুরো ঘর একদম একটা একটা করে ঘর মুছছি আর দুবার করে জল পাল্টাচ্ছি। তো জল পাল্টাতে পাল্টাতে আমি তো হয়রান হয়ে গেছিলাম। তো সেই কারণের জন্য বন্ধুরা জানো তো বিরক্তও লাগছিল। মানে এই যে ডাইনিংটা সাদা টাইলস লাগানোর কারণের জন্য তো এত মানে কালো গুঁড়িগুলো পা দিয়েছি, আর কালো গুঁড়িগুলো যেন পুরো পায়ের পাঁচ হওয়ার মতো এরকম হয়েছে। হাই বন্ধুরা, তো সকালে কাজকর্ম সমস্ত হয়ে গেছে। আর ওইদিকে বাড়ির এই জায়গাটা যেটা মানে ডাইনিং টেবিলটা এখানে যেখানটায় ছিল, তো কি হচ্ছিল পুরো ডাইনিংটা জুড়ে মানে চারিদিকে জায়গা থাকছিল না। তো সেই কারণের জন্য এখন তো ডাইনিং টেবিলে তো খাওয়া হচ্ছে না, তো ভাবলাম একটু দেওয়াল দিকে ছাটিয়ে রাখি, যদি আবার খাওয়া দাওয়া হয় বা যদি কোনো অসুবিধা হয় তখন আবার এদিকে সরিয়ে নিয়ে আসবো। তো চলো স্নানটা করে আসি, তারপরে আবার টিফিন বানাবো। ওইদিকে বর্মশাই আলুর পরোটার জন্য আলু সেদ্ধ বসালো। তো চলো তাড়াতাড়ি স্নানটা করে আসি, তারপর আবার টিফিনটা করবো, যেহেতু আজকে এত পরিমাণে গরম ছিল। তো গরমের জন্য রুটিটাও সকাল থেকে কম করছিলাম, আর এদিকে তোমার পান্তা ভাতটা খাওয়া হচ্ছিল। তো আজকে যেহেতু একটু সকাল থেকে ঠান্ডা ঠান্ডাই করেছিল, তো বড়মশাই যেহেতু রবিবার দিন ছিল, তো সেই কারণের জন্য বললো যে একটু আলুর পরোটা বানাও। তো আমাকে লুচি করতে বলছিল, তো আমি বললাম যে না, সেরকম তো ঠান্ডা পড়েনি, তো লুচি করবো না। তো দুটো মানে কিছু আলু সেদ্ধ ছিল আর কিছুটা আলু সেদ্ধ করতে হলো, তারপরে দিকে বানিয়ে বড়মশাই বললো ঝটপট বানিয়ে ফেললাম আলুর পরোটা। আগের দিনকে মাছগুলো দিয়ে গেছিলো, তো রান্না বান্না করিনি, কারণ অনেকটা তো দেরি হয়ে গেছিলো। আর ছিল সেদিনকে শনিবার দিন, তো শনিবার দিন তো আঁশ খাই না, তো সেই কারণের জন্য আর বাছাও হয়নি, কারণ বাছতে তো টাইম লাগবে। তো সেই কারণের জন্য আমি বাটির সমেত একদম ফ্রিজে ভরে দিয়েছিলাম। তো তারপরের দিন সকালে বার করেছিলাম মাছগুলো বাছার জন্য। এ দেখো চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল, কিছু মানে আরও যে আদার্স যে মাছ থাকে সেরকম মাছ কিছু ছিল না। তো সেজন্য বাছতে তাড়াতাড়ি করে বাছা হয়ে গিয়েছিলো, জাস্ট ওই একটু বড় বড় শুঁগুলো কেটে দিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলো তো খুব ছোটো, তো বাছতে মানে খোলা ছাড়াতে টাইম লাগবে বলে আর খোলা ছাড়াইনি। যেহেতু রবিবার দিন সকাল সকাল হয়, ওর বাপি ডিউটি চলে যায়, আর ওর বাপিকে সেরকমভাবে পায় না। তো বাপি যদি থাকে বেডের মধ্যে তো অনেকটাও খুশি হয়। বাবাই ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বাবাই, বাবাই দাও 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 দাও।
তারপর এদিকে দুই বোনের কত আদর দেখো। তারপরে তো রান্নাবান্না শুরু করতে হবে। তো এদিকে রান্নাঘরে এসে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, আর এদিকে আম ডাল করবো বলে একটু আমটা ফোড়ন দিয়ে তারপরে ডালটা ঢেলে দেবো। আর আমাদের গাছের আমগুলো জানো তো কাঁচাতে ভীষণ টক, আর পাকলে না ভীষণ মিষ্টি। তো কাঁচা যেহেতু আমটা, তো অনেকটা মিষ্টি দিতে হয়েছিল, না হলে ডালটা একটু ভীষণ পরিমাণে টকটা হয়ে যেত। তো সেই কারণের জন্য একটু মিষ্টি দিয়ে করেছি। আর বড়মশাইয়ের জন্য করেছি খেরো দিয়ে বড়ি দিয়ে সবজি। তো যেহেতু নিরামিষ খাই, তো সেই কারণের জন্য আমাকে তো নিরামিষ রান্নার জন্য করতেই হয়। আর এদিকে দেখো আমাদের চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝাল মতো করেছি। তো এটা দিয়ে শুধু শুকনো ভাত কিন্তু পেরিয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তো সেই কারণের জন্য আমাদের জন্য আর কিচ্ছু করিনি। আর এই যে ডাল সেদ্ধ দিয়েছিলাম, আর সঙ্গে ছিল একটু শাক ভাজা। তো এই দিয়ে দুপুরের লাঞ্চটা করে নিলাম। আর এই যে মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য একটু ট্যাংরা মাছ নিয়েছিলাম একটা, তো সেটাকে একটু ভেন্ডি দিয়ে মানে যা যা সবজি আর কি বাড়িতে ছিল, তো সেই সবজি দিয়ে ওর রান্নাটা করলাম। আর এই যে বললাম না রবিবার দিন বিকেল থেকে বৃষ্টি হয়েছিল, অনেকটা মেঘ কালো করে এসেছিলো। তো তারপরে অবশেষে কিন্তু বৃষ্টি নামলো। এত পরিমাণে গরম, তো বৃষ্টিটা হওয়ার পরে শরীরটা সত্যিই ঠান্ডা হলো, মানে ভীষণ। তো বড় মেয়েকে সন্ধ্যার দিকে চলে আসলাম একদম ভিডিওটা। তো বড় মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে সন্ধ্যার দিকে। তো বললো যে আমি কিছু খাবো না, আমাকে একটা ডিম ভেজে দাও। তো ওকে একটা, যেহেতু গরমটা কম ছিল, তো সেই কারণে জন্য ওকে একটা ডিম ভেজে দিলাম। আর এদিকে দেখো বড়মশাই নিয়ে এসেছিলো বিকেল দিকে স্যারেলেক্স, আর এদিকে বড় মেয়ের জন্য ম্যাগি সেদ্ধটা ও যেহেতু খায়, তো সেই কারণে জন্য আমাকে ম্যাগিটা রাখতেই হয়। আর তাড়াতাড়ি যেহেতু হয়, ও ভাজাভুজিটা খায় না, ডিম দিলে তবেই খায়, নইলে কিন্তু খায় না। আর এদিকে কিছু জিনিস এনেছিল তোমাদের দাদা, তো সেগুলো আমি জায়গা মতো রেখে নিলাম। আর এদিকে মেয়ের জন্য একটু স্যারেলেক্স করে নিলাম, ওকে খাওয়াবো। তারপরে আবারও রান্নাঘরে আসলাম। চানাচুরের কৌটোটা একদম ফাঁকা ছিল, আর চানাচুরটা তো লাগে, তো সেই কারণে তো জায়গা মতো এদিকে কৌটোতে চানাচুর ছিল না, তো জায়গা মতো চানাচুরটা রেখে নিলাম। আর এই চানাচুরটা না ভীষণই খেতে ভালো, মানে টক ঝাল মিষ্টি সব রকমই আছে। এখন বাজে সন্ধ্যা 7টা কি 7:30। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি ডাইনিং টেবিলে সামনে কী কী রেখেছি। এই যে এই দুটো পিকচার্স না, বোলপুর শান্তিনিকেতন, ওই যে কঙ্কালীতলা যেখানে কিছু কিছু দেখবে দোকান বসে, তো ওইখান থেকে অনেক দিন আগে নিয়ে এসেছিলাম পিক দুটো কিন্তু শ্রীকৃষ্ণের পিক, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই কারণের জন্য আমি বাইরেটা সাজিয়ে রাখলাম। সবাই তো চায় না তার স্বপ্নের বাড়িটা সুন্দর করে সাজিয়ে রাখতে, তো আমিও চাই। তো এখন তো করার উপায় নেই, তো যেহেতু বাড়িটা আমার রং হলে তো আরও সুন্দরভাবে সাজাবো। তো এখন রং যেহেতু হয়নি, তো যতটুকু পারলাম এভাবে সাজালাম। তো প্রতিদিনের মতো তোমাদেরকে আজও এই কথাটি বলবো যে আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটা অল করে রাখো, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ব্লগে।